গুড মর্নিং ফ্রেন্ডস, সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 5টা। আমি উঠে পড়েছি, উঠে গাছে অলরেডি জল দিয়ে দিয়েছি। জল টল দিয়ে তারপরে এখন বিছানাটা অবস্থা এই রয়েছে, এটাকে গুছিয়ে বড় ঘরের দিকে রওনা দেব। ঠিক আছে, চলো এগুলি গুছিয়ে নেই, তারপরে বড় ঘরের দিকে রওনা দিচ্ছি। ততক্ষণ তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই যে ব্রেকফাস্ট করছি, যেটি বানিয়ে দিয়ে গেছে স্যুপ, সেটাই খাচ্ছি আমরা তিনজনে। যে মা, তোমাদের দাদা ভাই আর আমি। আজকে স্যুপ বোলগুলিকে বের করিনি, কারণ কী হয় বলো তো, যেটি না স্যুপ বোল মানে কাচের এই জিনিসগুলি না মানে অতটা ক্যারি করতে পারে না, ভেঙে ফেলে। এবার অত দামি দামি ডিশগুলি ভেঙে ফেললে মানে নিজেরও তখন খারাপ লাগে। ওই জন্য বিছানাপত্র সব গুছানো গাছানো হয়ে গেছে। ঠিক আছে, এবার বিছানাপত্র গুছানো সব হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে যে জামা কাপড়গুলি আছে ওগুলিকে তুলে নিয়ে চলে আসবো, এনে ওগুলিকে টুকটুক করে ভাঁজ করবো। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার পরে আসছি। আজ যেহেতু শনিবার, তাই আজকে বজরংবলী, তো দেখো বজরংবলীর পুজো তো থাকেই, শনি মঙ্গলবার বজরংবলীর পুজো থাকে, সেই পুজোটা আমি করে নিচ্ছি। সারা নামটাকে সপ্তাহে বলতে গেলে, যেমন বৃহস্পতিবার পুজো, সোমবারে পুজো একটা হেডেক থাকে, মানে কোনো না কোনো দিন, শুধু বুধবার দিন আর রবিবার দিন পুজোটা তাও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই দিনগুলিতে পুজোটা করতে কিন্তু সময় লাগে। আর তোমরা আমার পুজোটা দেখেইছো যে আমি একটু ভালো করে গুছিয়ে ফুল টুল দিয়ে পুজো করতে আমি পছন্দ করি। এটা আমার বরাবরেরই, মানে আমি আমার যখন 2.5 বছর বয়স, আমি তবে থেকেই পুজো দিতে পারি। আমি পুজো দেওয়াটাকে খুব ভালোবাসি এবং পছন্দও করি। আর সত্যি কথা বলতে, পুজোটা দিলে না, ঘরের পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেলে মনের বেশ একটা শান্তি আসে, যে না, ঘরের একটা বড় দায়িত্ব কিন্তু পালন করা হয়ে গেছে। এবার সেই হিসাবে আমিও পুজো দিয়ে নিচ্ছি। আর শনিবার দিন এমনিও তোমার ওই যে কর্পূর জ্বালানো থাকে, সেইগুলির জন্য আজকে পুজো দিতে, আবার পুজো দিতে তোমাদের দাদাভাইয়ের সাথে, দাদাভাই কী যেন একটা আমার জিজ্ঞেস করলো, সেই কথাগুলি বললাম। আর পাশে যে গাছগুলি দেখছো, ওগুলি কিন্তু আর্টিফিশিয়াল নয়, ওগুলি কিন্তু প্রত্যেক কটা গাছই কিন্তু তোমার অরিজিনাল। মানি প্ল্যান্ট রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন গাছ রয়েছে, আরও অনেক কটা রকম গাছ রয়েছে। সেই গাছগুলি, সেই গাছগুলি আমি সব করছি, গাছগুলি রয়েছে। আর আমার বিয়ের পুষ্পপত্রটা, ওটা সেদিনটা বাবার কাজের দিন লেগেছিল, সেটাকে আর আমি সেটাকে আমি নামটাকে তোলা এখনও হয়নি, ওটা তুলতে হবে। আর রেকাবিটা আমার বের করতে হবে, ওই ধূপধানি, তারপরে তোমার প্রদীপ, তারপরে তোমার ওই যে কী বলে ওটাকে, তোমার শঙ্খ, তারপরে তোমাদের ওই যে মোমবাতিদানি, সব কিছু এগুলিকে কিন্তু রাখতে আমাকে হবে। সেইগুলিকে না রাখলে কিন্তু আমার চলবে না, সেগুলিকে না রাখলে কিন্তু আমার হবে না। এই জন্য রেকাবিটা বের করতে হবে। আমার অনেকগুলি রেকাবি, কিন্তু একটা রেকাবি আমাকে তার মধ্যে থেকে বের করে নিতেই হবে। সে যে যতই মানে যত অসুবিধা হোক, আমাকে রেকাবি বের করতে হবে। আর চেষ্টা করব আমার যে ঠাকুরের গ্লাসগুলি আছে সেগুলিকে একটু চেঞ্জ করে নেওয়ার, কেননা গ্লাসগুলি হয়ে গেছে অত্যধিক ছোট ছোট। এই যে গ্লাসগুলি একটু বড় সাইজের গ্লাস, ঠাকুরের যে বাসনপত্র রয়েছে ছোটো, গ্লাসগুলি মাজতে গেলে না খুব অসুবিধা হয়। যতই জেঠি মেজে দিক না কেন, তবুও কিন্তু একটু অসুবিধা হয়, যেই মাজুক না কেন। আর যদি সবসময় জেঠি নাও মাজতে পারে, আমি নিজেও মাজলাম, যদি ওগুলি একটু ওই যে বড়ো হয় সাইজে, তাহলে মাজতে আমার একটু সুবিধা হবে। দেখো আমি ফুল দিয়ে কিন্তু পুজো সাজিয়ে নিচ্ছে। আর আজ কিন্তু আমাদের গাছে জবা ফুল ফুটেছে। আমার তো পঞ্চজবা গাছ, পঞ্চজবা ফুটেছে। আর এইটুকু ফুল রেখে দিলাম রবিবার দিন, মানে আগামীকালের জন্য আমি এই ফুলটা রেখে দিলাম। আজকে ওই শনিবার রয়েছে, আর সোমবার তো আবার শিবের বার, ওই দিন তো তোমার ফুল আনতেই হবে, কারণ ওই দিন তোমার আকন্দ ফুলের মালা ঠালা না আনলে হয় না। দুধ ফুট দিয়ে তোমার যে শিবের মাথায় জল দেওয়া, নানা রকম কাজ থাকে।
আমি সত্যি কথা বলতে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আসনটা কত সুন্দর লাগছে। এটা আমি নিজের প্রশংসায় নিজে করব না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার এই একটা গর্ব করে যে মানে বলার বিষয় যে আমি কিন্তু পুজোটা সত্যি আমার পুজোটা খুব আমি ভালোভাবে দিই, কারণ এটা আমাকে মানে আমার এটা ছোটোবেলা যেহেতু হ্যাবিট, আর আমি পুজোটা আমি নিষ্ঠা ভরে ভালোভাবে দিই। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার পুজোর দেওয়ার ভিডিও খুব ভালো হয়। যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবেই ভালো করে পুজো দিতে পারি, তাতে কী হবে আমারও বেশ মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান আসবে। তারপরে আমি তোমার জল টল সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম, ও প্রত্যেকটা জল যেগুলি গ্লাসগুলি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইবার একটু একটু করে আমাকে, যেহেতু মোমবাতি ছিল না, সব থেকে একটু সমস্যা হয়ে গেছিলো, মোমবাতি ছিল না। এই মোমবাতিটা যেহেতু ঘরে যে ছিল না, সেই জন্য আমি কি করলাম যে ধোয়া যে তেল, আমি তেলটা আনতে চলে গেলাম। ততক্ষণ তোমাদের দাদাভাই কিন্তু পুজোর সব কিছু দেখাচ্ছে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সব কিছু কিন্তু এগুলি সুন্দর করে গুছিয়ে দেখাচ্ছে। আর যে নামটাকে তেলটা নিয়ে এসে তেলটা আনার পরে আমি সলতে দিয়ে সলতে দিয়ে নিলাম। তেলটা আনার পরে আমি কিন্তু সলতেটা দিয়ে নিয়েছি, কেননা আরতি করতে তো লাগবে না, আরতি করতে তো তোমার এই যে কিছু না কিছু তো লাগবেই, হয় মোমবাতি লাগে বা তোমার প্রদীপটা লাগে। আমি দুটোই যে জ্বালাই, প্রদীপও জ্বালাই আর মোমবাতিও যে জ্বালাই, কিন্তু যেহেতু মোমবাতিটা বাড়ন্ত রয়েছে সেই হিসাবে আমি কিন্তু জ্বালাতে পারিনি। তার মধ্যে কি হয়েছে, একটা তোমরা দেখতেই পাচ্ছ যে বারবার করে একটা ফোন আসছে, আমি সলতেটা দিয়ে আমি কিন্তু এখন আরতিটা করে নিচ্ছি। আরতিটা করে নিয়ে আমি কিন্তু এখন আমার মতন করে আমি কিন্তু তোমার ওই যে চেষ্টাটা যে যতটা ভালো করে সম্ভব আমি কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থাটা করছি। সম্রাট, এটা পার্সেল দেখো ঢুকেছে মনে হয়, একটা পার্সেল ঢুকেছে মনে হয়। হ্যাঁ দেখো, ওই যে একটা পার্সেল এসছে বলে তোমাদের দাদাভাইকে আমি আবার একটু বলে নিলাম। যাই হোক, তোমাদের ভয়েস ওভার দিতে দিতেই কথাগুলি বলছি, কেননা বারবার যে কার্ড থেকে একটা সমস্যা হয়, এই যে বারবার করে ওরা ফোন করতে থাকে, সেই কারণে কি হয় একটু প্রবলেম হয়ে যায়। এবার আমি আমার মতন কিন্তু ওই যে করে যাচ্ছি, আমি আমার মতন পুজোটা কিন্তু আমি এই যে যেইভাবে হোক আমি ওই যে করে যাচ্ছি। আর সমস্যা কী হয়, যখন ভয়েস ওভার দিই না, বারবার যদি ফোন আসে তখন কিন্তু একটা প্রবলেম হয়। ওই ইকার থেকে দেখো একটা পার্সেল এসছে। কোথায় এসছে? আমার কাছে এসছে নিচে। হ্যাঁ আমি যাচ্ছি নিচে। হ্যাঁ দেখো, আমি নিয়ে নেব। হ্যাঁ দেরি। এবার এই যে এরকম করে না, তখন কনসেন্ট্রেটটা কিন্তু ব্রেক হয়ে যায়। আজ এই ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, সুন্দর ভিডিওটাকে এই তোমার ফ্লিপকার্টের এরা নষ্টটা করছে। কারণ আমি যতটা সুন্দর করে ভিডিওটা শুরু করেছি ততটা সুন্দর করে কিন্তু এরা এই যে মানে করছে না। এদিকে আবার মেসেজ পাঠিয়ে দিয়েছে, উই ট্রাইড টু ওয়েটিং, এবার বারবার ফোন করছে ওরা। তোমার আমি এবার দেখো ওই যে মোমবাতি ঠন্তি সব ধরিয়ে নিচ্ছি, এগুলি ধরিয়ে নিয়ে আর নামটাকে এবার আরতি করব বলে সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আর তোমরাও আজকের দিনের একটু ভিডিওটা একটু মানে ভয়েস ওভার দিতে গিয়ে এরকম হচ্ছে, তো তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও, যে মানে বুঝতেই পারছো যে বারবার করে ফোন করছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা ইচ্ছাকৃত তো কেউ করে না এরকম। আর আমার ওই যে ব্লগে তোমরা দেখতেই পাবে যে আমি কিন্তু ভয়েস ওভার দিলে ইচ্ছাকৃত আমি কিন্তু বারবার করে কিন্তু ব্রেক করাই না। আজকে যেহেতু আনফর্চুনেটলি মানে ওরা বারবার ফোন করছে, সেই কারণেই কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, আইদার আর কি এই যে কিছু না। এবার যাই হোক, আমার ওই যে ধরা হয়েও যে গেছে, তোমার ধূপকাঠি এই যে ধরানো হয়ে গেছে, হ্যাঁ ধূপকাঠি ধরানো হয়ে গেছে। এই যে তারপরে তোমার এদিকে দেখো ওরা কিন্তু আসেনি, কিন্তু 50 বার কিন্তু ফোন করে যাচ্ছে, 50 বার কিন্তু ফোন করে যাচ্ছে।
কোন আনন্দে ফোন করে এরা আমি বুঝতে পারি না। জিনিসটা এলে ওপরে চলে আসো ফ্ল্যাটের, তা না, বারবার করে ফোন করতে থাকে। তাতে কী হয় বলো তো, কোনো কাজের কনসেন্ট্রেটটা না ব্রেক করে যায়। আর আজকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সেই সময় যখন বারবার করে ফোন করছে তখন খুব প্রবলেম হচ্ছে। দেখো আমি এবার কর্পূরটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার, কর্পূর একটু দিতেই হয় ঘরে, না দিলে মানে আমার অন্তত মনের মধ্যে স্যাটিসফ্যাকশানটা আসে না। যার যেটা কী বলে না বলে, আমার কিন্তু আসে না। কর্পূর দিলে একটা কর্পূরের সুন্দর গন্ধ ঘরের চারিদিকে বেশ ঢুকলে বেশ একটা মানে বেশ ভালো মন্দির একটা পজিটিভ এনার্জি আসে। এটা কার মনে হয় আমি জানি না, বাট আমার কিন্তু খুব ভালো লাগে। কর্পূরের সে যে সুন্দর গন্ধটা বেশ আমার খুব মানে মনটাকে ছুঁয়ে নেয়। এবার আমি আরতিটা সেরে ফেলছি। দেখো কর্পূরটা দিয়ে আরতিটা সেরে ফেললাম। তারপরে আমি যেহেতু আরতিটা সেরে নিচ্ছি, এবার আমি ধূপকাঠির আরতিটা ওটাও আমি সেরে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, তো আরতিটা করে নিচ্ছি আমি। তারপর দেখো প্রদীপটা দিয়ে আমি আরতি কিন্তু ওই যে চটপট কিন্তু করে নিচ্ছি। কেননা আমার কিন্তু বেশ এইভাবে পুজো করতে খুব ভালো লাগে। আর একদিন তোমাদের সাথে চেষ্টা করব ডাইরেক্টলি পুজোটা আমি দেখানোর, যেখানে কোনো ভয়েস ওভার দিতে হবে না, কিছু না। কিন্তু কি হয় বলো তো, এত বড় ভিডিও, আমি তো যে পুজোর ভিডিওটা দিলাম পুরো, সেই জন্য আমার মানে একটু বড় করেই দিতে হলো, ওই দেখাতে হলো। যদি একটু শর্টের মধ্যে করতে পারি, আমি কিন্তু তোমাদের সাথে দেখাবো। তোমরা কন্টিনিউ আমাকে ফোন ওরা করেই যাচ্ছে, আর আমি ফোনটা বারবার কেটে দিচ্ছি, কারণ আমাকে ভয়েস ওভার তো দিতে হবে। মানে ওদের মানে সবথেকে একটা মেন ব্যাড হ্যাবিট, ওরা বারবার ফোন করতে থাকে। এই যে নামটা কি, ওরা মানে একবার না, ওরা বারবার ফোন করতে থাকে। তা ওদের এই সমস্যাটার জন্য না, ওরা ওপরে চলে আসতে পারে, কোনো ব্যাপার না। ওপরে আসলে তো আমার থাকছে, কেউ না কেউ তো থাকছেই, ওপরে থাকছে। আমি এবার শঙ্খটা বাজিয়ে নিচ্ছি, যেহেতু আরতি কমপ্লিট হয়ে গেছে, শঙ্খটা কিন্তু আমি বাজিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে কিন্তু একটু সরি চেয়ে নিচ্ছি, এইভাবে ব্লগটার মধ্যে বারবার করে ফোন আসছে, এটার জন্য আমি তোমাদের কাছে কিন্তু একান্তভাবে সরি চাইছি। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আশা করি এরপর থেকে এরকম কিছু ঘটবে না। আর এটুকু আমি তোমাদের কাছে বলতে পারি যে এই যে কিছু ঘটবে না। এই যে বন্ধুরা, যেই জামা কাপড়গুলি কেচে দিয়ে গেছিলো জেঠি, মা সব আস্তে আস্তে তুলে নিয়ে এসছে। এবার সেগুলি আমি এখন ভাঁজ করে নেব। ঠিক আছে, চল। এই দেখো আমাদের আজকে লাঞ্চের মেনু: সয়াবিনের তরকারি, রুই মাছের ঝোল, আর আমডাল, আর রয়েছে ভাত। সত্যি কথা বলতে এটা মানে তোমার মানে আমরা হোটেল থেকেই আমরা মানে মান্থলি করে নিয়েছি, ওখান থেকে আনা। দাদাভাই কিছু কথা তোমাদের বলবে, তোমরা কথা বলো, দেখো কি বলে ও। ফ্রেন্ডস, দেখো এই যে তোমাদের দিদিভাই যেমন বললো আজকের খাবারে কি মেনু আছে, তো এটা আজকে বাইরে থেকে অর্ডার হয়েছে বলতে মানে এটা আজকের জন্য নয়, এটা এখন মান্থলি হিসাবেই করে নেওয়া হয়েছে, আমরা করে নিলাম, ঠিক আছে। কারণ কি জানো, যেহেতু তোমাদের মানে আন্টি, ঠিক আছে, যেহেতু হাতটা ক্র্যাক খেয়েছে, আর একা মানে রান্না বলতে তোমার যদি দিদিভাইকে করতে হতো, একা দিদিভাইয়ের ওপরেই করছিল, কারণ আন্টি কতটাই বা হেল্প করতে পারছিল, যতটা পারছিল করছিল, কিন্তু বেশি তো পারছিল না করতে, সেই জন্য ম্যাক্সিমামটা দিদিভাই করতে হচ্ছিল। আর নাহলে আমাদের কাজের জেঠিকে মাঝখানে আমরা রান্নার জন্য বলেছিলাম। এবার প্রবলেমটা কী হয়েছিল বলো তো, কাজের জেঠি তো আরও বাড়িতে কাজ করে, এবার তার পক্ষেও না টাইমটা অ্যাডজাস্ট করা প্রবলেম হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। এটা তার দোষ নয়, এবার তার দেখো, সে আগে থেকে যাদের বাড়িতে কাজ করে তাদের তো একটা ফিক্সড টাইম করা, আমরা তো কয়েক মাস হয়েছে জেঠিকে রেখেছি, ঠিক আছে, 3 মাস হয়েছে। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম কি, যতদিন না তোমাদের মানে আন্টির হাতটা স্টেবল হচ্ছে, ঠিক আছে, তো ততদিন আমরা বাইরে থেকেই মানে এই যেটা হোম ডেলিভারি বলে সেখান থেকেই আমরা রেগুলার খাবারটা আনাবো। আর এটা থেকে মানে এটা আজকে মনে পড়লো, তোমার আজ থেকে তোমার ওই 2 বছর আগের কথা হবে, ঠিক আছে, 2-2.5 বছর, হ্যাঁ আড়াই কি ওই 3 বছর হবে মোটামুটি ধরে রাখো। যখন তোমার আন্টির হাত ভেঙেছিল, তখন আমরা এই জেঠুর থেকেই নিতাম, ইনি আমার বাবার পরিচিত ছিল। যাই হোক, আজকে হঠাৎ মনে পড়লো, তাই একটু ইমোশনাল হয়ে পড়লাম, কিছু মাইন্ড করো না। তাই সেটা জাস্ট কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে কথা হবে, পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঠিক ইভিনিং নয়, 8:30 মতন বাজে। এই বসে একটু টিভি দেখছি। জেঠি একটু স্যুপ বানিয়ে দিয়ে যাবে। স্যুপটা খেতে ভালো লাগে, স্যুপটা বানিয়ে দিয়ে যাবে। সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, বসে আছি। আর এই একটু কথাবার্তা বলছিলাম, দরকারি কথাবার্তা বলছিলাম। ওই বাড়ির থেকে মা ফোন করেছিল, আর এই মাকে বলছিলাম যে আমাকে বিয়ের পরে অনেকেই বলেছিল মামুনি ডাকতে। আমি ডাকিনি, আমি মা বলেই ডেকেছি। তার কারণ আমার ঠিক মামুনি ডাকটা আসেনি। মা ডাকটার মধ্যে যে আন্তরিকতাটা থাকে না, সেটা মামুনি ডাকটার মধ্যে আমার মনে হয় থাকে না। যাই হোক, বরাবর এই তো বসে রয়েছে। আজকে তোমাদের মেন আকর্ষণ হলো আজকে আমি কীভাবে বজরংবলীর পুজো করলাম, সেটাই তোমাদের কাছে মেন আকর্ষণ থাকলো। আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। চলো, এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে সচেতন রেখো এবং প্রে করো আমরাও যেন ভালো থাকি। আমিও প্রে করবো তোমরাও যেন ভালো থাকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।